রিয়াজ, পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া গেল কিনা এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তাদের কাছে পর্যাপ্ত যে ত্রাণ সহায়তা সেটি পৌঁছাচ্ছে কিনা? পরোটার দিয়ে যদি শুরু করি ছোঁয়া, আমরা এসেছিলাম সেই প্রত্যন্ত একটি গ্রামে বা একটি ইউনিয়নে। সেখানে এখন পর্যন্ত আজকে প্রথম ত্রাণ সামগ্রী পৌঁছেছে এবং তাও সেটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে। সংগঠনগুলো তারা চেষ্টা করছেন যে নিজ নিজ ইউনিয়নগুলোতে যেগুলো রয়েছে যারা দুর্গত এলাকায় এবং পানিবন্দী রয়েছে তাদেরকে যাতে খাদ্য সহায়তা দিয়ে অন্তত কিছুটা সহযোগিতা করা যায় সেটি তারা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আসলে যে দুর্গত মানুষ যারা রয়েছে, বানভাসী মানুষ যারা রয়েছেন, তাদের অন্তত খাদ্য এবং বিশুদ্ধ পানির যে সংকট তৈরি হয়েছিল গত 3 থেকে 4 দিনে সেটি দূর করা। এবং সেটি দূর করার জন্য আসলে গতকাল থেকেই এই এখানকার যারা রয়েছে সাতকানিয়ার 17টি ইউনিয়ন জুড়েই মূলত ত্রাণ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় ত্রাণ দেওয়া শুরু হয়েছে। তবে এখানে অভিযোগ রয়েছে যে সরকারি পর্যায়ে আসলে সেইভাবে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা এখনও শুরু হয়নি, কারণ এখনও প্রায় 70 থেকে 80 ভাগ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে বা 70 থেকে 80 ভাগ এলাকার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে নিরাপদ আশ্রয় বলতে যেটি বলেছিলেন, আসলে নিরাপদ এখন ঠিক ওইভাবে অনিরাপদ নয় যে তারা বসত ঘরে থাকতে পারছে না। যারা থাকতে পারছে না তারা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন, আর যারা বসত ঘরে রয়েছেন তারা নিরাপদেই রয়েছেন, কারণ পানি নামতে শুরু করেছে এবং অনেকেই বাড়িঘরগুলো কিছু কিছু উঁচু জায়গায় যে বাড়িঘরগুলো রয়েছে বা 2তলা 3তলা বিশিষ্ট যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন, যার কারণে খুব বেশি অনিরাপদ তাও বলা যায় না। কিন্তু তাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে চারপাশে জল, সেই চারপাশের জল মানিয়ে তাদের আসলে দৈনন্দিন কাজ করা এবং তাদের যে খাদ্যের যোগান সেটি কঠিন হয়ে পড়ে এবং রান্নাবাড়া যেহেতু আসলে করা যাচ্ছে না, সেই কারণেই অন্তত খাদ্যের যোগানটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিছুটা লাঘব হবে। এবং আপনি সাবধানে থাকবেন রিয়াজ, অনেক ধন্যবাদ আপডেটগুলো দিচ্ছেন।